বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল 2005 সালের ঘটনা। আল্লাহর কোরআন আপনার পড়বেন, রোগে শোকে ধরবেন আপনার কোরআন থেকে, আপনি বলে হয়েছে হেদায়েত পাবেন। কারণ আল্লাহর কোরআন আমার আল্লাহ মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ওয়া হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। আল্লাহর কোরআন বলে হুজুর কিছুই জানি না, শুধুমাত্র তো সূরা ফাতিহা আপনার মতো ছিল। এই সূরা ফাতিহা আপনি পড়ুন। এই সূরা ফাতিহা আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে গজিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে নাযিল করেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহাকে আমার আল্লাহ দুবার নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, আপনার কোন কোরআন সূরা ফাতিহাকে বলা হয়। এই সূরা ফাতিহা এমন বরকতপূর্ণ সূরা, পৃথিবীর এমন কোনো অসুখ নাই যে এই সূরা আপনার বলা হয়েছে পড়লে অসুখ ভালো হয় না। 2000-এর বেশি অসুখ সূরা ফাতিহা পড়লে আল্লাহ দুর্ভিত করে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাটা পড়েন, আপনার পরে হচ্ছে অসুখ দূর হয়ে যাবে। সূরা ফাতিহাটা পড়েন। আল্লাহর নবী বলেছেন, সাহাবারা আপনার তাওরাত, জবুর, ইনজিল এবং আপনার কোরআনের ভিতরে এত সুন্দর আপনার সূরা আল্লাহ এই রকম সূরা আর আপনার অন্য জায়গায় পাঠায়নি, অন্য আপনার কোন গ্রন্থে পাঠায়নি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীজি আমি আপনাকে জানিয়ে দিই আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি। এই সূরা পড়িয়েছে সূরা আপনার মানে হচ্ছে ফাতিহা, 7 বার আপনার পঠিত, বারবার আপনার পঠিত গ্রন্থ। আল্লাহ পাক বলে, লাকাদ আতাইনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর আপনার অবতীর্ণ করেছি, আপনাকে আমি আল্লাহ দান করেছি। ওগো নবী আপনাকে আমি আল্লাহ আপনার দান করেছি সাবআন মিনাল মাসানি, আপনার বারবার পঠিত, আপনার বলে হচ্ছে পুনর আবৃত্তি করা। এই আপনার বলে হচ্ছে সূরা ফাতিহাকে আপনার 7 বার পড়ার কথা বলা হয়েছে, কারণ 7টি আয়াতের কথা বলা হয়েছে, বারবার পঠিতর কথা বলা হয়েছে। আল্লাহর কোরআন পড়ুন। আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনাকে বারবার পঠিত, এই যে আপনার আয়াত বারবার পঠিত আমি যে কোরআন আপনাকে দিয়েছি, এটা সূরা ফাতিহাকে বলা হয়। এই সূরা ফাতিহা যদি কেউ পড়ে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, পৃথিবীর এমন কোনো অসুখ নাই যে অসুখ এই সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ দুর্ভিত করবে না। সব সমস্যার সমাধান সূরা ফাতিহা দিয়ে করা যায়। কিন্তু বলে হুজুর পড়বো কি করে? আমরা তো ডাক্তারের আপনার মাস্টারের ভরসায় চলি, আমরা আল্লাহর কোরআনের ভরসায় চলি না। আল্লাহ বলেছে, ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। ধরে বলি সুবহানাল্লাহ। ডিপেন্ড করলে আল্লাহর উপর করেন, আল্লাহর উপর ডিপেন্ড করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায়, আল্লাহর উপর ডিপেন্ড করলে সমস্যা নাই। ও মুসলমান, পৃথিবীর জমিনে যারা আজকে আল্লাহর উপর ডিপেন্ড করেছিল, প্র্যাকটিক্যাল দেখেন, তারা জালসায় বসে জালসা শুনতে, আর যারা বলেছিল বৃষ্টি হচ্ছে চপালায়, তাদের নসিবে জালসা জুটল না। ঠিক না বেঠিক বাবা? আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই কোরআন দিয়ে পৃথিবীর জমিনে মানুষকে পরীক্ষা নেবে। ও মুসলমান, কোরআন আপনার হৃদয়ে রাখুন। 2005 সালের ঘটনা বলবো বলেছিলাম। 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প হয়েছিল, একটা প্রাকৃতিক দুর্যোগ এসেছিল বাবা। ওটা রমজান মাসের 2 তারিখ ছিল। রমজান মাসের 2 তারিখে আপনার পাকিস্তানে ভূমিকম্প হলো। মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে আইলা হয়, মাঝে মাঝে সুনামি হয়, মাঝে মাঝে আপনার ফটি, বিভিন্ন আয়াস বলে বিভিন্ন ধরনের আপনার ভয় হচ্ছে দুর্যোগ নেমে আসে। আর ওই দুর্যোগটা যখন নেমে আসে পৃথিবীর জমিনে মানুষেরা বিজ্ঞানের দ্বারাতে নাম ডালায়। বর্তমান যুগে বাবা পৃথিবীতে আল্লাহ পাকের আপনার জমিনে 2005 সালে একটা ভূমিকম্প হলো। ওই পাকিস্তানের ভূমিকম্পের আপনার কবলে আপনার পাকিস্তানের রমজান মাসে মানুষের আপনার কোরআন আপনার বলে হাতে পড়েছিল, আপনার বলে হাতে যারা পড়েনি এবং যারা রোজা রেখেছিল, যারা রোজা রাখেনি, সবাই বাবা আপনার এর কবলে পড়লো। রমজান মাসে পৃথিবীর মুখে আপনার ইফতার করার পরে আল্লাহর কিছু বান্দা বান্দিরা নামাজ পড়ে, কিছু নামাজ পড়ে না। ঠিক না বেঠিক বাবা? রমজান মাস
মাসের আপনারা বলা আছে ইফতার করার পরে আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম আল্লাহর কোরআন আপনার নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করতে শুরু করলেন আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বলেছে কোন তো ফায়াকুন ফা বললে হয়ে যায় কারণ আমার আল্লাহ পাক বলে জগৎবাসী কোথায় কোন জায়গা লড়াতে হবে কোন জায়গায় হিলাতে হবে কোন জায়গায় ভূমিকম্প দিতে হবে এর জন্য আমি আল্লাহ পাককে আসার দরকার নাই কারণ আমি আল্লাহ পাক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জনাব আল্লাহু আকবার রফিকুল ইসলাম সাহেব উনি 1200 টাকা দান করেছেন আল্লাহ পাক ওনার দান কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো বাপ আপনারা বলা হচ্ছে দিতেই থাকেন আর এদিকে বক্তব্য চলতে থাকুক যদিও একটু ডিস্টার্ব হচ্ছে হবে কিন্তু আপনাদের মাদ্রাসা আপনাদের টাকাতেই চালাতে হবে কারণ আপনারা জানেন যে এই মাদ্রাসা যেহেতু আপনারা বলা হচ্ছে এগুলো পাবলিক সার্ভিস পাবলিকের দ্বারাতে চলে এগুলো কোনো গভর্নমেন্ট আমাদেরকে সাহায্য করে না আপনার আগামীতে এই মাদ্রাসার ভবিষ্যৎ খুব খারাপ আসামের মাটিতে 614টা মাদ্রাসা অলরেডি বন্ধ হয়ে গেছে আপনারা জানেন যে মাদ্রাসা আপনার সম্বন্ধে পৃথিবীর জমিনে কিছু আপনার বলা হয়েছে যারা নেতা হিসাবে আজকে নেতৃত্ব দিচ্ছে ভারতের মসনদে বসে যারা আরামে এসি ঘরে ছড়ি ঘোরাচ্ছে এরা বলছে মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা হয় আস্তাগফিরুল্লাহ মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না আতঙ্কবাদীর শিক্ষা দেওয়া হয় না টেররিস্টের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় মানুষকে মানুষ বানানোর জন্য আপনার শিক্ষা দেওয়া হয় পৃথিবীর জমিনে সেই মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত নিয়ে তারা আপনার উঠে পড়ে আদা জল খেয়ে গেছে এর জন্য আপনাদেরকে আমাদেরকে টাকা দিয়ে মাদ্রাসাকে জীবিত রাখতে হবে যদি টাকা পয়সা না দিয়ে আর্থিক দান দিয়ে মাদ্রাসাকে সাহায্য যদি না করি এই মাদ্রাসা একদিন আপনার মনে হচ্ছে মেরুদণ্ড ভেঙে যাবে অর্থনৈতিক কাঠামো যদি বিকলাঙ্গ হয় তাহলে মাদ্রাসাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না আমাদেরকে মাদ্রাসাকে যদি শক্ত করে দাঁড়িয়ে রাখতে হয় তাহলে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়াতে হবে এই পৃথিবীর জমিনে 2005 সালে পাকিস্তানের মুখে আপনার ভূমিকম্প হলো আর এই ভূমিকম্পের কবলে পড়ে রাত্রি বেলাতে যারা ঘরের মধ্যে ছিল যারা আরাম করতেছিল যারা আপনার বিভিন্ন কাজে ছিল এক এক করে 80,000 মানুষ পানির তলে তলিয়ে গেল আপনার এই 80,000 মানুষ পানির তলে চলে গেল 10 তলা 20 তলা বিল্ডিং গুলো পানির তলে তলে তলিয়ে গেল 2005 সালে আনন্দবাজারের কথা কোরআনের কথা বলছি না হাদিসের কথা বলছি না এই কথাটা আনন্দবাজার পত্রিকাতে লিখেছিল 2005 সালে ভূমিকম্প হলো সেই সময়তে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন নাম হলো তার মিস্টার মোশাররফ হোসেন পৃথিবীর জমিনে যখন তিনি প্রেসিডেন্ট আপনার সরকার দ্বারা সাংবাদিকের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী সংবাদ প্রচার হয়ে গেল পৃথিবীতে পাকিস্তানে আল্লাহর গজব নেমে এসেছে কারণ আল্লাহ পাক বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আমি আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে ভূমিকম্প দিব গোটা বিশ্বকে আপনার বলা হয়েছে আপনার লড়িয়ে দেব ভূমিকম্পে সত্তর করে কেঁপে যাবে আল্লাহ পাক বলে তাবারাকাল্লাযী আপনার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওরে পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ পাক এই গোটা রাজত্বের ক্ষমতা পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ পাকের কুদরতি হস্ত মুবারকে জোরে বল সুবহানাল্লাহ সবার আপনার উপরে আমি আল্লাহর ক্ষমতা বিরাজমান আমি আল্লাহ পাক আপনার মনে হয় যে যেখানটাকে লড়ানোর দরকার হবে এখানটাকে লড়িয়ে দেব শুধু বলবো কোন তো ফায়াকুন হা বললে হয়ে যাবে পাকিস্তানের বুকে আল্লাহ পাক ভূমিকম্প নাযিল করে দিলেন আর আপনার রাতে পৃথিবীর জমিনে আপনার 80,000 মানুষ অতল করে তলিয়ে গেল দোতলা তিনতলা চারতলা বিল্ডিং গুলো পানির তলে তলিয়ে গেল সাংবাদিকের মাধ্যমে গোটা বিশ্ব খবর হয়ে গেল দুপুরের মাধ্যমে আপনার
আপনার কার্য চালানো হবে। মিস্টার মোশাররফ হোসেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কোন আপনার কর্তব্য খুঁজে পান না। লোকের আপনার বলা হয়েছে জানালো, বিশ্বের সব দরবার থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে টুইটের মাধ্যমে জানানো হলো, এ মিস্টার মোশাররফ হোসেন এর বদলা নেওয়া সম্ভব হবে না, কারণ এর বদলা নেবে কি করে? এটা তো আল্লাহ প্রদত্ত আপনার আযাব, ঠিক না বেঠিক বাবা? আর যদি মানুষের দ্বারা আপনার হতো বড় ধর বেটাকে, তাহলে আপনার ছাড়া হবে না, ঠিক না বেটি? যেমন ভারতের বুকে কে কি করলো তার খবর নাই, ধরে আপনার বলে হচ্ছে কার বোঝা কার উপর আপনার চাপিয়ে দেওয়া হচ্ছে, কাকে আপনার দোষারোপ করা হচ্ছে, বিভিন্ন ধরনের পন্থী আজকে বর্তমানে সম্ভব। আপনার মানুষ আপনার অশান্তির দাবানলে আপনার বলে হচ্ছে দমছে, কিন্তু আল্লাহ যদি মার দেয় আর আপনার বলে হচ্ছে হাল তার থাকবে না। আজকে বর্তমানে পৃথিবীর জমিনে ফিলিস্তিনের দিকে যদি তাকিয়ে দেখা যায়, এই ফিলিস্তিনের মাটিতে গাজা উপত্যকায় আপনার বলা হচ্ছে 30,000 মানুষকে প্রাণে মেরে দেওয়া হলো। আপনার গাজা উপত্যকার 30 লক্ষ মানুষকে দেশ থেকে বিতাড়িত করা হলো। আপনার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, খাবার খেতে দেওয়া হলো না, বাচ্চাদের পোশাক দেওয়া হলো না, বাচ্চাদেরকে ন্যাংটা করে অলঙ্গ করে রাস্তায় ঘোরানো হলো। আপনার বাচ্চারা নিজের আপনার বলা হচ্ছে রুজি আপনার পেল না, আপনার ছোট বাচ্চারা দুটো আপনার খাবারের জন্য থাল পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাচ্চারা ঘাস ছিঁড়ে খায়। এই আপনার বলা হচ্ছে যখন পরিণতিটা দেখা গেল, মানুষের মুসলমানের চোখ দিয়ে পানি ঝরছিল। আল্লাহ বলল, পৃথিবীর জমিনে ও মানব জাতি শুনে রেখে দাও, যারা ধৈর্য ধারণ করবে তারা আপনার ধৈর্যের ভিতরে থাকবে। আমি আল্লাহকে তোমরা যদি ডাকো ধৈর্যের মাধ্যমে চাও, আপনার দুটো মাধ্যম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বান্দাগণ, আমি আল্লাহর কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও। নামে 1000 আর একটা নামে দিয়েছে মাসাদুল সাহেব, উনি দিয়েছেন 500। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহু আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দাগণ, আমি আল্লাহর কাছে চাইবে দুটো মাধ্যম, একটা হলো নামাজ পড়ে ধৈর্য ধারণ করি। এই ধৈর্য ধারণ করে যদি আমি আল্লাহর কাছে চাও, তাহলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন ধৈর্য ধারণ করে, পৃথিবীর জমিনে ধৈর্য ধারণ করে যদি আল্লাহর কাছে যান। পৃথিবীতে মুসলমানরা কেঁদেছিল, আল্লাহ আল্লাহ গাজা উপত্যকার প্রতি তুমি আল্লাহ রহম করো। আমেরিকা দাদাগিরি করে বলেছিল আমরা আপনার মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে পারি। আল্লাহ বললেন, আল্লাহর মার কবরি বেরি নয়, কিন্তু পৃথিবীতে মানুষ যদি তোমরা মারো এটার প্রতিবাদ করার ক্ষমতা থাকে। আর আমি আল্লাহ যদি আপনার ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আমি আল্লাহ মার দিবে নিভানোর কত যন্ত্র থাকে না। আল্লাহ পাক লসন ছেড়েছে, একটা দাবানলের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিলেন, সমুদ্রের তীরে দাবানল চলতে লাগলো। এক মাস ধরে আগুনের আপনার বলা হয়েছে তাণ্ডব চলতেছিল, ছিল কি ছিল না বাবা? আমেরিকা দাদাগিরি করে, আল্লাহর হুকুম হয়ে গেল, আপনার দাবানল চলতে লাগলো। দাবানল আপনার নিভানোর মতো কোন আপনার বলা হচ্ছে তাদের আপনার বুদ্ধি নাই। সমুদ্র তীরে আপনার জ্বলতেছে, অথচ দাবানল নিভাবে এটার জন্য পানি ব্যবস্থা করতে পারলো না। পানি আপনার দেয় নিভাই না, যেই দিকে পানি দেয় ওই দিকে যায়, যেই দিকে আপনার ইচ্ছা পানি চলে যায়, আপনার আগুন চলে যায়। এক মাস ধরে দাবানলের আগুন জ্বলতে থাকলো, ঘর বাড়িগুলো পুড়িয়ে ভসিয়ে দিয়ে আল্লাহ তার দাদাগিরি দেখিয়ে দিল। আল্লাহ পাক বলতে চাইছেন, বলে বান্দা বান্দীরা আমি আল্লাহর উপর ডিপেন্ড করো, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হব, আল্লাহ বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করব, একমাত্র তোমরা আমার হয়ে যাও। নবী আমার বলেছে, সাহাবারা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের তোমরা হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়, আর আমার আল্লাহ তার হয়ে যায়। অকুল্লা শাইইন ফান্নার, সমস্ত সৃষ্টি জগৎ হয়ে যায়। আপনার পাকিস্তানের ভূমিকা
ভূমিকম্প হলো, 80 কেতার মানুষ অতল তলে তলিয়ে গেল। ডুবুরির মাধ্যমে আপনার বলে হাতে ত্রাণ শিবির চালানো হলো, একে একে তোলা হয়, মানুষগুলোকে নিয়ে আসার পরে আপনার বলে হাতে দাফন করা হয়। মানুষের জানাজা পড়ার লোক নাই, দাফন করার লোক নাই, জিসিবি দিয়ে ঢালা মাটাই দেওয়া হলো। এক এক করতে করতে 17 দিন পরে হয়ে গেল। 19 রমজান আসলো। এই 19 রমজান মাসে আপনার আসরের নামাজের আগে আপনার মানুষেরা ত্রাণ কার্য চালাতে হঠাৎ করে ডুবুরির মাধ্যমে একটা আপনার মহিলা উঠলো। ওই মহিলার নাম হলো নাফিসা বেগম। যখন আল্লাহু আকবার, ওই মহিলাটা আপনার বলা হয়েছে ডুবুরির মাধ্যমে আপনার তাকে তোলা হলো। মেয়েটাকে আপনার ডাকার পরে দেখা গেল ওই মেয়েটা মারা যায়নি। যখন আল্লাহু আকবার, মেয়েটা জিন্দা ছিল। আল্লাহর পবিত্র কোরআনে আপনার বলে হায়াতে আপনাকে জানতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন দেখতে হবে। পৃথিবীতে আপনার বলে হায়াতে পানির তলে তলিয়ে গেল, 80,000 মানুষ চলে গেল, 80,000 ডেড বডি হলো। তোলার পরে দাফন করলো, দাফন করার মতো লোক নাই, ঢালা মাটি দেওয়া হলো। 17 দিন পরে ওই মহিলাটাকে তোলা হলো। তবে মহিলাটা জিন্দা। পৃথিবীর আপনার ডাক্তাররা পাকিস্তানের মেডিকেলে ভর্তি করে ট্রিটমেন্ট করলো। আপনার ট্রিটমেন্ট করতে গিয়ে, স্যালাইন করতে গিয়ে দেখা গেল আপনার নাফিসা বেগমের স্যালাইনের দরকার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তাররা অবাক হয়ে গেল। ডাক্তাররা বলল, আল্লাহর বান্দী তুমি কোথায় ছিলে? কেমন করে তোমার আপনার মনে হয় এতদিন জীবন বেঁচে আছে? কারণ আমরা ডাক্তার, আমরা বিজ্ঞানকে মানি। পৃথিবীর জগতে বিজ্ঞান অগ্রগতি, এই বিজ্ঞানের থিওরি নিয়ে আমরা চলি। আমাদের কাছে বিজ্ঞান তত্ত্ব দিয়েছে একজন যদি প্রাপ্তবয়স্ক কোনো নারী পুরুষ হয়ে যায় তাকে 9 দিন ধরে অনাহারে রাখা হয়। এই 9 দিনের বেশি অনাহারে যদি রাখা হয় প্রাণে বাঁচবে না, প্রাণে মারা যেতে পারে, প্রাণ নাশ হতে পারে। আমাদের বিজ্ঞানের থিওরি আজ বর্তমানে মিথ্যা হয়ে যাবে। আমরা দেখতেছি তুমি 17 দিন ধরে পানির তলে ছিলে, তোমার প্রাণ নাশ হলো না। আপনার মনে হচ্ছে দুগ্ধ পোষ্য যদি বাচ্চা হয়, 3 দিন যদি খাবার পানি থেকে বন্ধ রাখেন, পানাহার থেকে বন্ধ থাকেন, দুধ পান থেকে বন্ধ থাকেন, শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে, জিহ্বা তার লেগে যেতে পারে। পৃথিবীর বিজ্ঞানীরা বলল, আল্লাহর কোরআন বলেছে এ পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমা উতিকুম মিনাল ইলমি কলিলা, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দান করেছি। আল্লাহর কোরআন আমার কাছে, আমি আল্লাহ পাক 100 জ্ঞানের অধিকারী, 100% জ্ঞান আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে মারতে রুখতে বাঁচাতে পারবে না। আর আমি আল্লাহ যাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে মেরে আপনার রেখে দেব, তাকে কেউ পৃথিবীতে মারার ক্ষমতা নাই। কারণ আমি আল্লাহ পাক হায়াতের মালিক, আমি আল্লাহ পাক মৃত্যুর মালিক। আল্লাহর বান্দী পৃথিবীর জমিনে ডাক্তারের পদ্ধতিতে তাকে স্যালাইনের দরকার হলো না। ডাক্তার বাবুরা বলল, এ নাফিসা বেগম এমন কি কাজ করেছো, এমনকি তুমি আপনার বলে হয়েছে আমল করেছো, এখনো তোমার মৃত্যু হয়নি। ডাক্তারকে বললো, বলে ডাক্তার বাবুরা তোমাদের ধারণা ভুল। আমি আপনার আপনার মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, আর নিয়াত করেছিলাম আল্লাহ পাক এশা পর্যন্ত আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করব। পড়ো পড়াও এজিবারাতি আল্লাহর কোরআন এছে কোরআনি আলকায়াছে, আর যে কোরআনে আলকায়াছে রহিম রহমান। পড়ো পড়ো দিবারাতি আল্লাহর কোরআন, এমন প্রাণে বিশ্বাস করে যে জন্মে আল্লাহর কোরআন পড়ে, আর বিপদ হইতে রক্ষা পাবে এত স্বয়ং কোরআন পড়ে না। পড়ো পড়ো দিবারাতি আল্লাহর কোরআন। আল্লাহর বান্দী পৃথিবীর জমিনে ডাক্তারের কোনো আপনার স্যালাইন গ্রহণ করলো না। ডাক্তার বাবুরা অবাক হয়ে গেল। আল্লাহর কোরআনের আপনার
এই আপনার বলে হাতে জ্বলন্ত মজাদা দেখে অবাক হয়ে গেলেন। কারণ কোরআনে যে বান্ডিং মিরাকল, কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মজাদা। ডাক্তার বাবুরা বলল এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাস করার মতো হবে না। মেয়েটা বলেছিল ডাক্তার বাবু আপনার বিশ্বাস না হতে পারে সামান্য এই পানির জন্য। আপনার কি জানা আছে আল্লাহর কোরআন একটু খোলন, সূরা আপনার বলে হাতে আল্লাহর একজন নবী পৃথিবীতে এসেছিলেন, নাম হলো নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেছেন নূহ পয়গম্বর পৃথিবীর জমিনে যারা তোমাকে মানলো না, যারা তোমাকে চিনলো না, তাদের জন্য তুমি কি চাও? আল্লাহ বন্যা দিয়ে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্লাবন দিয়ে গোটা জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক বললেন নূহ পয়গম্বর তোমার যারা প্রিয় হবে, তোমার কলমা যারা পড়বে, এদেরকে নৌকাতে চাপিয়ে দাও। আল্লাহ নৌকা বানাতে বললেন, নৌকাটা নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন। আপনার 1200 গজ আপনার লম্বা, 600 গজ চওড়া, 300 গজ হাইটের একটা লম্বা বানালেন। এই নৌকাটা আপনার বড় হাতে বানিয়ে আল্লাহ পাকের নবী বললেন যারা কলমা পড়েছো, যারা আমাকে বিশ্বাস করেছো, আল্লাহর একত্ববাদ স্বীকার করেছো, আমাকে নবী বলে মেনে নিয়েছো, তারা নৌকার উপর চলে যাও। আল্লাহ পাক ভূমিকে আপনার বলে হাতে প্লাবন দিবে। আল্লাহর হুকুম হয়ে গেল, প্লাবনে গোটা বিশ্ব ভেসে গেল। আপনার পৃথিবীর জমিনে 40 দিন প্লাবন থাকলো, গোটা বিশ্ব আপনার ধ্বংস হয়ে গেল। গোটা বিশ্বর আপনার পশু পাখি গাছপালা সব আপনার নষ্ট হয়ে গেল। 40 দিন পরে যদি পাহাড়ে নৌকা লাগার পরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 40 দিন পরে যখন পৃথিবী দর্শনের জন্য এসে আপনার ঘুরতেছেন, একটা পরিমাণ আপনার মনে হাতে কুড়োর কাছে যে দেখছেন পরিমাণ নিজের কুড়ো আপনার বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহর উপাসনা করে। পরিমাকে তিনি সালাম দিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সালামের উত্তর দিয়ে পরিমা বলে ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আজকে কি প্লাবন আসার সময় হয়েছে, আপনি কি প্লাবনের খবর দিতে আসছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ পরিমা তুমি কোথায় ছিলে? বলে আল্লাহর ঘর, আল্লাহর আমি বন্দী, আমি আপনার ঘরে ইবাদত করতেছিলাম। বলে প্লাবন এসে 40 দিন পর হয়ে গোটা ধ্বংস হয়ে গেছে পৃথিবী, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। আর তুমি কোথায় ছিলে? বলে পুরো ঘরে। তো প্লাবন কি আল্লাহ দেয়নি? আল্লাহর কোরআন বলছে গোটা বিশ্ব ভেসে গেছে, গোটা বিশ্বে প্লাবন আল্লাহ দিয়েছে। তো বুড়িমার পুরো ঘর ডুবলো না কেন? বুড়িমার পুরো ঘর ডুবেনি। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন আপনি সাহেব শোনেন, আমি নিয়ত করেছিলাম যে মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলাম, এশার আযান যতক্ষণ পর্যন্ত আমার কবর কবরে না পৌঁছাবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পড়ব। মনে হচ্ছে এখনো এশার আযান হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তিনিও তো আল্লাহর বান্দী, নবী সাল্লাল্লাহু এখনো জীবিত আছে। আপনারা জানেন ফিলিস্তিনের মাটিতে গাজা উপত্যকায় বম ব্লাস্টিং করার পরে ঘর বাড়ি ভেঙে চল একজন 65 বছরের আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ওই চাপা পড়ে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিল, তাকে 19 দিন পর তোলা হয়েছে। কতদিন পর? 19 দিন পর সে বেঁচেছিল। একটা ছোট বাচ্চা 9 দিন পরে বাচ্চা ছেলেটা কাঁদছে আপনার ছাদের নিচে, 9 দিন পর তাকে বের করা হলো। এরকম ঘটনা অনেক আছে। কথা হলো আল্লাহ যাকে রাখে কেউ মারতে পারবে না। আর আল্লাহ যদি তার হায়াত শেষ করে দেয়, আল্লাহ বলছে ইজা যা আতালুহা, আমি যদি মৃত্যু দিই 1 সেকেন্ড এদিকে হবে না। আইনা মাত্রা কোন দুরকম মাউত, বান্দা বান্দি যেখানে থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, এর বান্দা বান্দি শক্ত দুর্গের ভিতরে তুমি তারাবদ্ধভাবে যদি আবদ্ধ থাকো তবু মৃত্যু তোমার কাছে পৌঁছাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।